আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে চালের গুঁড়া দিয়ে ভীষণ সুস্বাদু করে মালাই চপ পিঠা বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ইউনিক এর পিঠা রেসিপি, খেতে হয় দুর্দান্ত স্বাদের। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি নারিকেল কুড়া 1/3 কাপ। নারিকেল গুঁড়া দিলে আরও বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এখন আমি নেড়েচেড়ে ভালো করে বলক তুলে নেব। বলক উঠে আসলে চুলা একদম লো আঁচে করে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া 1/2 কাপ, আর দিয়ে দিচ্ছি সুজি 1/3 কাপ। দিয়ে আমি নেড়েচেড়ে ঘন টাইট করে নেব। যখন এইরকম ঘন টাইট হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 1/2 চামচের একটু কম, দিয়ে ভালো করে মথে নিব। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। মথা হয়ে গেলে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে চ্যাপটা করে নিচ্ছি। এইরকম করে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বড় বড় করে বানাতে পারেন, আবার চাইলে আরও ছোট করে বানাতে পারেন। সবগুলো পিঠা আমি এইরকম করে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে পিঠাগুলো দেখবেন ফুলে বড় বড় হয়ে যাবে। এই পিঠাগুলো খেতে যে এতটাই টেস্টি হয়, না বানিয়ে না খেলে কিন্তু বোঝাই যাবে না, অনেক মজার হয়। দেখুন পিঠাগুলো ফুলে একদম বড় বড় হয়ে যাচ্ছে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে এখন আমি নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ সামান্য পরিমাণে। লিকুইড দুধ দিয়ে আমি নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নেব। তারপরে আগে থেকেই চুলায় প্যানে 3 কাপ লিকুইড দুধ আমি জাল করে নিয়েছি। এর মধ্যে সবগুলো ক্যারামেল ঢেলে নিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। দিয়ে দিচ্ছি এলাচ 2টা আর দারচিনির টুকরা 2টা। আমি চিনি নিয়েছি 1/3 কাপ। চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। চিনি দিয়ে ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে ঢাকনা খোলা রেখে আমি 2 মিনিট জাল করব। বেশি জাল করার প্রয়োজন নাই, তাহলে গলে যাবে। 2 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব সারা রাত। পরের দিন সকালে পিঠাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। 3-4 ঘন্টা পরেও খেতে পারবেন। ফিরে আসলাম পরের দিন সকালে। পিঠাগুলো ফুলে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে। অনেক মজার এই পিঠাগুলো। সবগুলো আমি সার্ভ করে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। হয়ে গেল চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার মালাই চপ পিঠা। এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, এতটাই মজার হয়। আমি একটা কেটে দেখাচ্ছি। এতটা নরম হয়, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, খুবই টেস্টি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।